দেখো বন্ধুরা, কালকে যে কাজটা করেছিল, এই যে ইট দিয়ে আমার হাজবেন্ড এগুলোকে উঁচু করে দিয়েছে, এইটার জন্য আমরা আজকে অনেক অনেক বেঁচে গেছি। কারণ আমাদের এখান থেকে জল স্রোত করে এখানে চলে এসেছিলো, এসে রান্নাঘরে চলে যেত। সেখান থেকে আমরা অনেক অনেক বেঁচে গেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। গুড মর্নিং বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর সবাই সেফ আছো। আর এখনো পর্যন্ত রেমানের তাণ্ডব আমাদের এখানে চলছে। আমি এখন ছাদে এসেছি, তো চলো তোমাদের একটু শেয়ার করে দিই যে এখানে কেমন বৃষ্টি হচ্ছে। দেখো বন্ধুরা, ঝড়ের হাওয়াতে সব কিছু ইয়ে হচ্ছে, গাছ যেন দুলে দুলে পড়ছে। এত তাণ্ডব এখনও চলছে। এখন ঘড়িতে বাজে সকাল 8টাতেও কিন্তু কাটেনি এই রেমানের তাণ্ডব। তো এই যে আপডেট দিচ্ছি তোমাদের সঙ্গে। আর কালকে যেহেতু আর হনুমানগুলোকে দেখো সব আশ্রয় নিয়েছে এখানে এসে। এই যে সব কোলে বাচ্চা নিয়ে যে যার সেট এসেছে। হনুমানগুলো কি বলবো, বাচ্চাকে সেভ করে রেখেছে দেখো। আর এইদিকে ঝড়ের তাণ্ডব। আল্লাহ সকলকে ভালো রাখুক, সকলকে হেফাজত করুক আল্লাহ। আমি হনুমানের জন্য আরো সামনে যেতে পারছি না, আমার ভয় করছে। তো গুড মর্নিং বন্ধুরা। তো আজ আমাদের এখানে ঝড় বৃষ্টি সব জায়গাতেই পাওয়া গেছে। ঝড় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেও ঝড় বৃষ্টি হচ্ছে। তো মেঘলা ওয়েদার, বাইরে সব বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট আমাদের দিকে সব একটু ডুবে গেছে। তো এই বৃষ্টি বাদলের দিনে খিচুড়িটা ভালোই লাগে। তো আমারও খিচুড়িটা খুব ফেভারিট। তো এই বৃষ্টি বাদলের দিনে খিচুড়ি রান্না হচ্ছে। দেখুন এই আলু ভাজা হচ্ছে, খিচুড়ি হবে। এটা খিচুড়িতেই এরকম বড় বড় করে আলু দেওয়া হবে। আর আজকের খিচুড়িটা আমরা অনেক রকম ডাল দিয়ে করবো। তো এখানে তার জন্য নিয়েছি মুগ ডাল, মসুর ডাল, ছোলার ডাল, 3 রকম ডাল। আর এখানে অল্প চাল ভিজিয়েছি ধুয়ে রেখেছি। আলুটা ফ্রাই হয়ে গেলে তারপর এখানে খিচুড়িটা বসানো হবে। আর আজকে যেহেতু এইরকম রেমানের উৎপাত তাণ্ডব, সেহেতু ওয়েদারটা একদম পুরো মেঘলা। এখানে খিচুড়ি না হলে জমবে না, তাই আজকে খিচুড়ি হচ্ছে। তো খিচুড়ির রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করবো, তো সঙ্গে থাকো। মা সবাইকে বলে দাও আসসালামু আলাইকুম। সবাই ভালো আছে তো? আমার আম্মু সোনা এখন কোলে উঠে পড়েছে। আর বৃষ্টির দিনে কোলে উঠে কোলে ঘুরবে। ঠিক আছে, আবার পরে আসছি। পরে আসছি। আলু ফ্রাই। তো দেখো বন্ধুরা, প্রথমে ভেবেছিলাম যে আলু দিয়ে খিচুড়ি করবো, তার জন্য 1 গাদা আলু দিয়েছিলাম এখানে। তো ফ্রিজে কিছু সবজি নষ্ট হয়ে যাচ্ছিলো, এই যে যেমন ডিম কড়াইগুলো। ডিম কড়াই আর ওদিকে গাজরও দিয়েছি। এই গাজর ডিম কড়াইটা এক্সট্রা করে অ্যাড করে যাবে। তো যতটা সবজি ভাজা তেল ছিল তাতে আরও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে এই যে আমি এখানে রেডি করে রেখেছি। এই খিচুড়িটা কিন্তু আমি আমার নিজের মতো করেই করছি। এই যে এখানে সব গোটা মশলাগুলো নিয়েছি, এই যে গোলমরিচ, লঙ্কা, এই সবগুলো নিয়েছি। আর এখন তেলের মধ্যে দিয়ে দেবো। আর আজকের রেসিপি আজকে যে খিচুড়িটা করছি সেটা কিন্তু অবশ্যই নিরামিষ না। পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই এর সাথে থাকছে। এখন পেঁয়াজটা লাল হবে, যতক্ষণ লাল হবে ততক্ষণ টমেটো কাটা বাকি আছে, একটু টমেটোও দেবো। টমেটোটা দিলে ডাল যেহেতু আছে ভালোই লাগবে। আর আজকের খিচুড়িটা কিন্তু শেষ অবধি দেখবে, মনে হয় দারুণ একটা খিচুড়ি হবে। তো এখানে পেঁয়াজ দেওয়ার পর আদা রসুন দিয়েছি, তারপর
জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ লঙ্কা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে চালটা আর ছোলার ডালটা যেহেতু একটু দেরি হয়, চাল আর ছোলার ডালটা দেবো, তারপরে 5-7 মিনিট পর অমনি দেবো। চাল দিয়ে দিচ্ছি, ঝটঝট দিয়ে দাও। এই যে চাল আর ছোলার ডালটা দিয়ে দিলাম, এটা 5-7 মিনিট হোক। আর তোমাদের কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ, যে কোনো খিচুড়ি মানে ফ্যান খিচুড়ি। আজকে তো খিচুড়ি হচ্ছে। তো চাল আর এর সাথে কষিয়ে নিয়ে তারপর এই যে এবারে মুসুর ডাল আর মুগ ডালটাও দিয়ে একটু নাড়াচাড়া করছি। এরপর হচ্ছে আমি গরম জল দেবো, কারণ খিচুড়িতে ঠান্ডা জলটা দেবো না, গরম জল দিতে হয়। তো গরম জল হয়ে গেছে, এই যে গরম জল দিয়ে দেবো এখন 1 জগ, তারপর লাগলে আবার দেবো। আর আমি এই জায়গাটা চেঞ্জ করলাম কারণ অনেকটা পরিমাণ তো কড়াই নাও ধরতে পারে, এরপর সবজি আছে, তার জন্য আমি একটু চেঞ্জ করলাম জায়গাটা। এবারে ঢাকা দিয়ে হবে খিচুড়ি। তো চলো শেষ অবধি খিচুড়ি কেমন হয় দেখাবো। এখন অবধি এখানেই শেষ করছি। এই দেখো আম্মু বাবার কাঁধে উঠেছে। মা তো বলো আমি বাবার কাঁধে উঠে ঘুরছি, বলবে তো? বাহ দেখো বাইরে বৃষ্টি আর আম্মু ঘরে বাবার সাথে কি করছে বলো বলো। এই দেখো দুজনেই ঘাড়ে উঠে পড়েছে রানী। তো এই যে ফুটতে শুরু হয়ে গেছে আর মানে ভাতটা মোটামুটি হয়ে এসেছে। এই ফাঁকে আমি এখন দিয়ে দেব হচ্ছে সবজিগুলো, কারণ সবজিগুলোও তো একটু সিদ্ধ হতে হবে। তো এই যে দিয়ে দিচ্ছি সবজিগুলো। আর বেশ এরকম কালারফুল সবজি কিন্তু খুব ভালো লাগে। আজকে আমাদের গ্রিন কালারটা কম হয়ে গেছে। এই যে আলুগুলোকে দিয়ে আর এবারে ঢাকা দিয়ে রান্না করব। আর আজকে কিন্তু এই খিচুড়িটা আমরা কী দিয়ে খাবো সেটা পরে দেখতে পাবো। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো এখানে হয়ে গেছে খিচুড়িটা, এবারে আমি গ্যাসটা অফ করে দেবো। তার আগে একটু গরম মশলা দিয়ে দিলাম আর এই যে একদম মানে প্রপার গাওয়া ঘি, এটা একটু দিয়ে দেবো 2 চামচের মতো। ঘিটা দিলে একটু ভালো লাগে ফ্লেভারটা। তো 2 চামচ মানে এটা বড় চামচ, এর অর্ধেক আর একটু ঘিটা দিলে স্বাদটা সঙ্গে লাগে। তো এই যে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর এরকম মানে ঝোলটা একটু শুকিয়ে যাবে। আমার হাজব্যান্ড আবার ওটা বেশি পছন্দ করে, যে একটু ঝোলটা শুকিয়ে যাবে। আর গোবিন্দভোগ চাল হলে একটু মানে ঝোল ঝোল ভাল লাগে। আলুগুলো সিদ্ধ হয়েছে কি দেখাচ্ছি, এই যে সিদ্ধ হয়ে গেছে আলু। কি তোমার পছন্দ তো? খিচুড়ি তো দারুণ ব্যাপার, মানে এমনি ওর ভালো লাগে, সেটা যেমনই আসলে খিচুড়ি ভালো লাগার কারণ হচ্ছে সমস্ত কিছু মিশিয়ে তো রান্না হচ্ছে, যেমন সবজি ডাল সব কিছুই একসঙ্গে যেহেতু হচ্ছে, তার একটা তো মজাদার ব্যাপারটা আসবেই। এনি কাইন্ড অফ হটপট বা খিচুড়ি যাই হোক। এই বর্ষা পড়েছে, খুব লোটে মাছ খেতে ইচ্ছে করছে, লোটে মাছ। দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। আজকে একটু আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 1:20। আর এই যে স্যালাড খাওয়া হলো। আর এখন হচ্ছে খিচুড়ির সঙ্গে স্পেশাল কি সেটাই দেখানো হবে। এই যে দেখো ডিম ভাজা দিয়ে খিচুড়ি, কারণ খিচুড়িতে সবজি আছে বলে আর অন্য কিছু ভাজাভুজি করিনি। আর এই যে সবজি গরম ধোঁয়া উঠছে একেবারে খিচুড়ি। তো চলো তুমি নাও খিচুড়ি কাটাও। দেখো এবারে গরম গরম খিচুড়ি তুলছে। হ্যাঁ
কেমন লাগছে খিচুড়ি? সেন্ট তো খুব সুন্দর বেরোচ্ছে, তো টেস্ট করি। ডিম ভাজা দিয়ে নাকি শুধুই টেস্ট করবে? এমনিতেও টেস্ট ভালো হয়েছে, ডিম ভাজার সঙ্গেও টেস্ট করি। এই যে ডিম ভাজা নিলাম, একটু ডিম ভাজা কাটলাম, গরম গরম আর- খিচুড়ি। আর আমাদের অনেক দিন পর খিচুড়ি হলো, তাই কি না? তার সঙ্গে পেঁয়াজ। পেঁয়াজ, এই যে স্যালাডের পেঁয়াজ বাছিয়ে রেখেছি, এই যে আমিও বাছিয়ে রেখেছি। ভাতের সাথে খাবো বলে সবাই একটু করে পেঁয়াজ বাছিয়ে রেখেছে। তো চলো এখন খাওয়া দাওয়া হচ্ছে, ঠিক আছে? সব নুন টুন দারুণ হয়েছে। আচ্ছা চলো আমরা আমার তো ভালোই লাগছে। এমনিতে তো তোমার খিচুড়ি ভালোই লাগে যেমনই হোক না কেন। তো এই যে বন্ধুরা গরম গরম খিচুড়ি আর আলুর সাথে, আমার তো ফেভারিট, আলু না থাকলে আমার কোনো কিছুই ভালো লাগে না। তো তুমি ডিম নাওনি? নেব, শুধুই হেভি লাগছে, শুধুই ভালো লাগছে। আর ডিম দিয়ে তো তাহলে আরো, খিচুড়ি তো এমনি ডিম ভাজা দিয়েই ভালো লাগে। তবে আজকের যে ওয়েদার তার সঙ্গে আমাদের খাবারটা কিন্তু একদম জমজমাটিয়া হয়েছে, তাই কি না বলো? মানে বর্ষার একটা আমেজ, এমনি এমনি নর্মালি কি মেঘলা বা ইয়েতে বৃষ্টি বা ওয়েদারে আর কি খিচুড়ি খেতে ভালো লাগে। আজকে কিন্তু আমাদের কথা ছিল বিরিয়ানি করার, কিন্তু এ যা ওয়েদার দেখলাম ওটাকে ক্যান্সেল করে আমরা আজকে এটাই করলাম। জামু তুমি কি খেয়েছো মা? কি দিয়ে ভাত খেয়েছো? বলো খিচুড়ি খেয়েছি, বলো মা। খিচুড়ি খেয়েছো? ভালো লেগেছে খেতে? হ্যাঁ ভালো লেগেছে। চলো খাওয়া দাওয়া হয়ে যাক। বন্ধুরা দুপুরে খিচুড়ি খাওয়ার পর এত সুন্দর একটা ঘুম দিয়েছি, কারণ সারা রাতে আতঙ্কে ঘুম হয়নি, খালি আওয়াজ হচ্ছে ঝড়ের। আর আজকে যা অসাধারণ খিচুড়ি হয়েছিল যে কি বলবো, কি তাই কি না? মানে খিচুড়ির মানে খিচুড়িটা সত্যি খুব ভালো মানে পাকা রাঁধুনি হয়ে গেছি বলতে পারো তোমরা, যে আমি এখন পাকা রাঁধুনি হয়ে গেছি, কারণ দারুণ খিচুড়ি হয়েছিল, পেট ভরে খিচুড়ি খেয়েছি। আর এখন ঘুম দিয়ে চলে এসেছি রেসিপি করতে। কি রেসিপি করব তো দেখো, এখন আজকে একটা মিষ্টি ডেজার্ট বানাচ্ছি। তো এখানে আটা তার জন্য লাগছে, আমি গণেশের আটা নিয়ে এসেছি, তারপর দুধ রয়েছে আর গুঁড়ো দুধ লাগবে। এটা হচ্ছে একটা গোলাপ জামুন রেসিপি করছি, তো তোমরা দেখতেই পাবে, মাঝে মধ্যে তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো। আর এখন দেখো গরিবের গোলাপ জামুন রেসিপি হচ্ছে। তো গরিবের গোলাপ জামুন মানে আটা দিয়ে যেমন গোলাপ জামুন হয়, মানে সচরাচর ছানা বা ময়দা না দিয়ে আটা দিয়ে যেমন হয়, কিন্তু এই গোলাপ জামুনগুলো সত্যি কিন্তু অসাধারণ হয়েছে। আটা মানে 1 কাপ আটা আর 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে এত সুন্দর গোলাপ জামুন যে বাড়িতে করা যায়, সেটা তোমরা যদি না বানাও বাড়িতে বুঝতেই পারবে না। আমাদের তো খুবই পছন্দ হয়েছে, একদম রসালো, দেখেই বুঝতে পারছো যে অসাধারণ একটা রেসিপি। তো চলো আজকের মতো ব্লগটা শেষ করে দিলাম।